হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নিয়োগ করতে হবে। হলদিবাড়ি হাসপাতালে দ্রুত ময়না তদন্তের ব্যবস্থা করতে হবে। রোগী হাসপাতালে এলে তাকে সঠিকভাবে না দেখে রেফার করা বন্ধ করতে হবে সহ 11 দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ি হাসপাতালের BMOH এর নিকট স্মারকলিপি প্রদান করল বিজেপি। শুক্রবার বিকেল 3টে নাগাদ প্রথমে হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর 11 দফা দাবি দেওয়ার ভিত্তিতে হলদিবাড়ি হাসপাতালের BMOH সত্যেন্দ্র কুমারকে স্মারকলিপি প্রদান করেন তারা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি দেবাশিস চক্রবর্তী, বিজেপির শহর মণ্ডল সভাপতি প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24। আজকে আপনাদের এই যে বিক্ষোভ এমনকি ডেপুটেশন কর্মসূচি, এই মানে কি বিষয় রয়েছে? এটা হচ্ছে আমরা গত বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি হসপিটালের পরিকাঠামো অবনতির দিকে যাচ্ছে। সেই হসপিটালের যে আপনারা পরিবেশ দেখুন, আজকে এটা হসপিটাল, এটা হচ্ছে স্টেট জেনারেল হসপিটাল। আপনারা দেখুন তাকিয়ে, এখানে কাগজপত্র নোংরা দিয়ে ভর্তি হয়ে আছে। এটা একটা পানীয় জলের ব্যবস্থা, সুব্যবস্থা নাই। জলের ট্যাঙ্কি এখানে আছে, দেখুন কি অবস্থায় আছে। পেশেন্টরা যখন আসবে আউটডোরে, আপনারা দেখবেন সেই সময় আমরা অনুরোধ করছি সাংবাদিকদের, আপনারা দেখবেন সেই সময় একটা ডাক্তার একটা পেশেন্টকে ছুঁয়ে পর্যন্ত দেখে না, মুখের দিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। তার জ্বর হলো না, মাথা ব্যথা হলো না, পেট খারাপ হলো, তা সে মুখ দিয়ে বলছে, শুনে তাকে ওষুধ দিয়ে দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখছি, কিছুদিন আগে স্যালাইন নিয়ে যেটা দেখলাম আমরা, আজকে হসপিটালের এই স্যালাইন নিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটলো, আজকে এইভাবে না দেখে ওষুধ দিলে আজকে ওষুধ খেয়ে কী হবে? ওষুধ খেয়ে সে যদি উপকার না পায়, আর যদি কোনো রকম সিরিয়াস হয়, তখন তাকে এনে রেফার করে দিচ্ছে হয় মেঘলিগঞ্জ নামে জলপাইগুড়ি। তারপরে আপনার এইখানে যে আমাদের দাবিগুলো আছে, দাবিগুলো হচ্ছে হলদিবাড়ি গ্রামীণ হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগ করতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। 300 জন পেশেন্ট হয়, যখন এখানে পেশেন্ট দেখা হয় তখন ইমার্জেন্সি পেশেন্ট এলে সেখানে যেতে দেরি হয়, ইমার্জেন্সি ডাক্তার থাকে না, তাকে ফোন করে ডেকে আনতে হয়। এগুলো কেন হয়? আজকে এত বেড পড়ে আছে। আজকে হলদিবাড়িতে একটা ট্রিটমেন্ট, এই আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম হলদিবাড়িতে এখন আগে যে ECG হতো সেটাও নাকি বন্ধ হয়েছে, স্টাফ নেই। তাহলে এত বড় হসপিটাল বানিয়ে রেখে কী লাভ আছে? আমরা দাবি রাখলাম স্টাফ নিয়োগ করার জন্য। উনি আমাদের জানালো PMS যে আমরা হাই অথরিটিকে জানাবো, হাই অথরিটি যা ব্যবস্থা নেবে আমার তরফ থেকে আমি বলবো। হলদিবাড়ি আউটডোরে সুস্থ এবং ভালো পরিষেবা দিতে হবে। আমরা চাই, আমরা একটু আগেই বললাম যে পেশেন্টদের দেখে তার কফ বসেছে না জ্বর হয়েছে না পেট খারাপ হয়েছে দেখে ওষুধ দেওয়া হোক। হসপিটালে এক্সরে বিভাগে বহিরাগতরা এসে এক্সরে করছে, আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা দেখেছি। আমরাও বিভিন্ন সময় আসি, আমাদের কাছে খোঁজখবর থাকে, কিন্তু অথেন্টিক প্রমাণের অভাবে আমরা কিছু বলতে পারি না। আপনাদের এই জন্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে এই ধরনের বহিরাগতরা এসে এক্সরে করে। আমি সেটাই বললাম ওনাকে যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, আজকে ধরা পড়েছে বলে আজকে এটা বোঝা গেল। না হলে এরকম যে কত কি ঘটে যায় হসপিটালে, এরকম যাতে বন্ধ হয়, এরকম যাতে না হয়। বহিরাগত কেন হবে? নিয়োগ করা হোক। আজকে পশ্চিমবঙ্গ সরকারের কম তো নেই, এত বড় স্টেট জেনারেল হসপিটাল হয়েছে, শুধু ডাক্তার নিয়োগ করতে হবে, কেন করছে না?